ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা খুব ভালো আছি। তো সব কাজ কাম সেরে চা খেয়ে আসলাম তোমাদের সামনে। এখন বাজে 11টা 5, আর মাত্রই চাটা খেলাম। দেখো চা খেয়ে নিচটা পরিষ্কারও করি নেই, চা পড়ে আছে। আর পূজাও দিয়ে নিয়েছি, পূজা দিয়ে নিলাম। আর ওর পাপা গেল এক জায়গায়, তো ওর পাপাকে সকালে আলু ভাজি পেঁয়াজ দিয়ে করে ভাতটা ভেজে দিলাম, খেয়ে গেল। আর দেখো রান্নাঘর মাত্র চা খেয়েছি। ওই যে চাউল ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠে, তো চাউল পেস্ট করে ওই মানে এসামিস খোলা সাপড়ি পিঠা যেটা হয় আর কি, ওইটা বানিয়েছিলাম। তো খেলাম, খেয়ে রেখে দিয়েছি। এখন পরিষ্কার করবো। আর বাজার ওর পাপা এনে রেখেই গেছে, তো আমাদের জন্য মাংস এনে দিয়ে গেছে। তো তো আসবে না দুপুরে, একবারে রাত্রে আসবে। তো আমরা তিনজনই। আর দেখি পিহুর বান্ধবী একটা আসার কথা আছে, আসে কিনা। তো এগুলো পরিষ্কার করব, করে টোরে তারপরে রান্না করব। পিহু গেছে স্নানে, তারপরে কাপড়গুলো মেলবো। দীক্ষা স্নান করবে, কাপড় ধুয়ে রেখেছি। এই ঘর পরিষ্কারই আছে, খালি এই ঘরে বিছানাটা উঠানো বাকি। বিছানাটা উঠাবো এখন। করো আস্তে ধীরে, আজকে আর টেনশন নেই যে ওর পাপা আসবে, খেতে দিতে হবে জলদি জলদি 2টার মধ্যে। তো ওই টেনশন নেই, আমরাও পেট ভরেই খেয়ে নিলাম। তো করবো আস্তে ধীরে। তো চলো সারাদিন দেখতে থাকো। আর গাইস জানো আজকে আমাদের ঘরে দিদি পার্টনার আসবে, কে আসবে তোমরা দেখতে পারবে। কিন্তু এখন বলবো না, আমি বলে দিয়েছি। কি হয়েছে কেন? দাঁত নেই। তো চলো সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো, পরে আসছি। কাজ কাম একটু একটু শেয়ার করবো, রান্নাটাও আজকে একটু একটু শেয়ার করবো, যেহেতু সানডে। ও আজকে তোমাদের বারটা বলা হয়নি, সানডে। আর কালকে বিকালবেলা গিয়েছিলাম, দেখো ওই যে মন্দিরে প্রসাদ খেতে গিয়েছিলাম। তো কালকে বিকালে তো আর আমি কোনো ভিডিও শ্যুট করিনি, আজকে আবার নতুন করে শ্যুট করলাম। আজকে ওইটা ছাড়বো না, কালকেই ছাড়বো। আজকে দেখে কিছু খাওয়ার ভিডিও ছাড়তে পারি, ঠিক নেই। কারণ আমি চাই মানে ডেইলি একটা করে ভিডিও দিতে, হচ্ছে না কারণ ওদের স্কুল নেই, মানে পারছি না করে উঠতে। ওরা স্কুলে থাকলে আমি অনেকটা একটু সময় হলেও পাই আর কি। মানুষে না যেদিন স্কুল থাকে না ওই দিনটা বেশি ফ্রি থাকে, আর যেদিন স্কুল থাকে ওই দিন ফ্রি থাকে না। ওইটার কথা না, মোবাইলটা তো আমি ওরকমভাবে পাই না, না ওইটা ওইটা বললাম। ঠিক আছে চলো, এখানে 2 মিনিট 2.5 মিনিট হয়ে গেল। তা চলো পরে আসছি, দেখতে।
করো। তো এখানে মাংসটা বসিয়ে দিয়েছি কষাতে, সব রেডি করে। তো এতে মশলাটা ভেজে তারপর মাংসটা দিলাম। আর এখানে আলু টমেটো, এখানে মানে পাঁঠার মাংসেরও আলুটা কাটা আছে, আর এখানে পাঁঠার মাংসটা সব মশলা দিয়ে রেখে দিয়েছি। আর সব পরিষ্কার করে নিয়েছি। আজকে ভাতটা প্রেসার কুকারে বসাবো, তো তার জন্য ভাতটা চাউল রেডি করে নিয়ে এখনই প্রেসার কুকার একবারে ধুয়ে রেখে দেবো। আর এখনও আসে নাই, মানে পিহুর বান্ধবী আসতে আসতে বললো, তো এটা এখন ঢেকে দিব, কষতে থাক। আর এদিকে কয়েকটা বাসন আছে মেজে নিই, ভাতটা রেডি করে নিই। চলো, তো মাংসটা কষানো হয়ে গেছে। আর আজকে অনেকটা দেরিও হলো, ইচ্ছা করে দেরি করে বসিয়েছি, কারণ আজকে আমার চাপ নেই রান্নার। নাহলে সানটা আমার অনেক চাপ থাকে, ওর পাপা ঘরে থাকে, তো আমি কাজের কোনো মানে আগা মাথা কিচ্ছু পাই না। তো আজকে চাপ দিয়ে নেওয়ালাও নেই, একটু ধীরে সুস্থে, আমাদের একটু দেরি হলেও কোনো কথা নেই। তো এখান থেকে জল দিয়ে দেবো। আর কালকে যে সয়াবিন তরকারিটা বের করে রেখেছি, তারপরে মটনটা বসাবো। একটু জল দিয়ে দেবো। বেশি ঝুল দিব না, পিহুও বেশি ঝুল খেতে ভালোবাসে না, কষা কষা খেতেই ভালোবাসে। তো একটু ঝুল দিলাম, আর একটু শুকাবো, শুকিয়ে নামিয়ে নেব। গুঁড়া গরম মশলা নেই আজকে, দিবও না। দারচিনি আর যে লং, এই দুটোই দিয়েছি, তেজপাতা। তো ঝুলটা ফুটে গেলে নামিয়ে দিব। আর শ্রেয়া এসেছে, শ্রেয়াকে আম কেটে দিলাম। ওটা হোক, তারপর মাংসটা ওইটা বসাবো, ভাতটা বসিয়ে দিব একদিকে। ওরা যদি খায় তাই ভাত দিয়ে দেবো, ভাতটা হতে তো বেশি সময় লাগবে না। তো চলো, আজকে তো রথযাত্রা, বিকালে রথে যাব। আমার অবস্থা ঘেমে নেই, ওটা ঘেমে শেষ। গরমও আজকে খুব গরম, রৌদ্র। সকালে বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন আবার রৌদ্র। চলো রান্নাটা করি, পরে আসছি। চলো, ভাত দিয়ে দিলাম ওদেরকে। ওরা বলে মটন খাবে না, শ্রেয়াও মটন খায় না। শ্রেয়া দিদি চলে এসছে। তো শ্রেয়াকে একটু সয়াবিন তরকারি দিলাম, আর মাংস। ওরা পিহু দীক্ষা তো সয়াবিন খাবে না, ডাইরেক্ট মাংস নিয়ে নিয়েছে। তোমাকে আলু দিব দীক্ষা? তো আরেকটা মাংস হচ্ছে, হয়নি। আর দুইটা এখানে, আড়াইটা বাজেও, তার জন্য ভাতটা দিয়ে দিলাম। পিহু দীক্ষারও খিদা পেয়ে গেছে। খাও, কিরকম হয়েছে বলবে খেয়ে। আমি রান্না ভালো করতে পারি না। সেই খুশি। খাও, হাসে না মা, খায় নাও। নকল করে, হ্যাঁ ও খালি নকল করে। করে না দীক্ষা, কেন এরম করো? খালি নকল করতে হয় না তো। তো চলো ওরা খাওক, তোমাদের মাটনটা দেখায় আনছি, দাঁড়াও। এখানে মাটনটাও কষানো হয়ে গেছে। ভালো মতন ফোকাস নিচ্ছে না। মাটন এনেছে কারণ ওর পাপা তো মানে চিকেনটা খায় না, আর মাছটাও আনেনি, তার জন্য আর কি। এটা এসে তো রাত্রে খাবে না, তার জন্য অল্প করে এনেছে। তো আর তো এটা কষে একটু ঝোল দিব, বেশি দিব না। আমিও খেয়ে নিব, খেয়ে তারপরে গ্যাস পরিষ্কার করে তারপরে একটু গাওটা ধুয়ে আসবো। যে রোদ্র বিরাট গরম লাগছে। একটু কষবে, তেল ছেড়ে দিয়েছে, একটু কষুক, জল দিয়ে দেবো। আর এদিকে আমি খেতেও বসে পড়ছি। আর ওদের খাওয়া হয়ে গেছে, খালি শ্রেয়া এখন লাস্ট খাচ্ছে।
দীক্ষারও খাওয়া শেষ, পিহুও থাল নিয়ে গেছে, দীক্ষাও থাল নিয়ে গেছে। আমিই খাবো, কেউ তো খেলো না, আর ওর পাপার জন্য রেখে দিব। তো চলো আমি খাই। কি খাইছস রে তুই? তুই তো সবজি খাইস না। আমার দুধটা এখানে ছিল। চলো আমরা সাইডে দাঁড়াই। কি হলো, কখন আইছো? আমিও মাত্রই এলাম। কারে কেউ রে দেখি না, আমি আয় মাত্র চিনি কলাটা দিলাম আর নমস্কার করলাম। দেখো তাহলে বুঝছে আমার টিউব কিনে দাও। মাথায় লাগাইছিল আশীর্বাদ। টিউব কিনে দিব। টিউব কি? হ্যাঁ ধরতো পিউ, মোবাইলটা পিউ, মোবাইলটা ধরতো, আমি খুচরা পয়সা পাইছি। আমি পাটনা জয় মা কালী। চলো।